জয় গুরু। আজ আমরা পড়ব শান্তি পাঠে স্বাগত হে নববর্ষ। লিখছেন শ্রী সোমনাথ আঢ্য। জয় গুরু। অনন্তকাল পারাবারে বুদ্ধদের মতো একটা বছর চলে গেল। অতীতের অসহনীয় গ্লানি, মর্মন্তুদ বেদনা সবকে ভুলে গিয়ে ভবিষ্যতের আশার সমুজ্জ্বল প্রেরণাতে উদ্দীপ্ত হয়ে উঠতে হবে আমাদের। অতীতের কথা অতীতেই লীন হয়ে থাকুক। অতীত থেকে আমরা গ্রহণ করব সেটাই, যেটা নববর্ষে কর্মোদ্যমের পথে আমরা বল পাব, আনন্দ পাব, দেহের প্রতি অনুপরমাণুতে শক্তির অব্যর্থ ক্রিয়া অনুভব করতে পারব। সারা বছরের কথা মনের মাঝে আলোকিত করে তুললে একদিকে যেমন মুহ্যমান হয়ে যেতে হয়, কিন্তু শত বাধাবিঘ্ন অত্যাচার উপদ্রবের মাঝেও অখণ্ড ধৈর্য অবলম্বনপূর্বক কী করে মনুষ্যত্বের পথে উন্নীত হতে হয় সেটাই আমরা অনুশীলন করব। আমাদের আকুল প্রাণের ব্যাকুল প্রার্থনা দিয়ে ফেলে আসা জীর্ণ মলিন অতীতের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টির পরশে সংশোধন করে নববর্ষ যেন আমাদের ঋদ্ধির পথে, শুদ্ধির পথে, সত্য সুন্দরের আদর্শে জ্যোতির পথে নিয়ে যায়। চলার পথে আমরা যেন হৃদয়ে শক্তি ও মনে ভক্তি লাভ করতে পারি। তাই সেই রকম আদর্শ জীবনযাপনের নির্দেশ উপনিষদে শান্তিপাঠের মধ্যে আমরা পাই। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং। প্রত্যেক উপনিষদে এই শান্তিপাঠ মন্ত্র আছে। এই শান্তিপাঠই সেই উপনিষদ মন্ত্রের সার সংক্ষেপ। বাংলায় ওং অর্থ ওম, অর্থাৎ সৃষ্টি স্থিতি সংহারাত্মক ব্রহ্মা বিষ্ণু রুদ্ররূপ ত্রিগুণাত্মক পরব্রহ্ম। এখানে পূর্ণমদ অর্থাৎ উহা পূর্ণ, অদ শব্দে সংস্কৃতে উহা, তাই উহা পূর্ণ। পূর্ণ ইদং অর্থাৎ ইহাও পূর্ণ। তাহলে হলো উহা পূর্ণ, ইহাও পূর্ণ। এবার পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, পূর্ণ থেকে পূর্ণত্ব আসে, পূর্ণ থেকে পূর্ণই আবির্ভূত হয়, পূর্ণ থেকে অপূর্ণ আসতে পারে না। এবার চলছে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, অর্থাৎ পূর্ণের পূর্ণত্ব গ্রহণ করলে পূর্ণই অবশিষ্ট থাকে। কেন অপূর্ণ থাকিবে? তাহলে হলো উহাও পূর্ণ, ইহাও পূর্ণ, অর্থাৎ ঈশ্বরও পূর্ণ এবং ঈশ্বর থেকে আবির্ভূত সৃষ্টিও পূর্ণ। তা কি করে অপূর্ণ হয়? কারণ পূর্ণ থেকে অপূর্ণ আসতে পারে না, পূর্ণ থেকে পূর্ণই আসবে, সত্য থেকে সত্যই আসবে। তাই সত্যই সত্যকে বোধ করছে, সত্যই অবশিষ্ট থাকছে, অসত্য কি করে থাকবে? এটা যজুর্বেদের মহামন্ত্র। বৈদিক মন্ত্রগুলির তাৎপর্য এত মহান এবং এদের এত ব্যাপ্তি যে বৈদিক মন্ত্রগুলি যদি কেউ রিয়েলাইজ করে তাহলে বুঝতে পারবে মন্ত্রগুলির গভীরে কত তত্ত্ব রয়েছে। ব্রহ্ম শব্দের অর্থ বৃহৎ, যিনি সর্ববৃহৎ বা অনন্ত স্বরূপ, পূর্ণস্বরূপ, তিনিই ব্রহ্ম। এই ব্রহ্মই উপনিষদে ঈশান, পুরুষ, পরমাত্মা, আত্মা প্রভৃতি নামে অভিহিত হয়েছেন। এই পূর্ণস্বরূপ ব্রহ্মকে জেনে অপূর্ণ জীবনকে পূর্ণ করতে হবে। যেমন গোষ্পদে আকাশ প্রতিবিম্বিত হয়, তেমনি জীবনসত্তাতেও ব্রহ্মসত্তা উদ্ভাসিত হয়ে উঠবে। জাগতিক কামনা বাসনা থেকে, জাগতিক ভোগ স্পৃহা থেকে মনকে নিবৃত্ত করতে পারলে সেই মন ব্রহ্মে যুক্ত হয়। মন ব্রহ্মে যুক্ত হলে, শুদ্ধ শান্ত ও নির্বিকার হলে সাধক হৃদয়ে পূর্ণ ব্রহ্ম প্রকাশিত হয়। পূর্ণমদ অদ শব্দটি এই মৃন্ময় জগতের ঊর্ধ্বে চিন্ময় লোকের পানে অসীম মহাশূন্যের অভিমুখে যেন অঙ্গুলি নির্দেশ করছে। আমাদের এই মৃন্ময় জগতের মনোবুদ্ধির জগতের ঊর্ধ্বে রয়েছে চিন্ময় বা অতীন্দ্রিয় বোধির জগৎ। এই চিন্ময় জগৎ, এই অতীন্দ্রিয় বোধির জগতের ঊর্ধ্বে রয়েছে অসীম মহাশূন্য। এই অসীম মহাশূন্যকে ধারণ করে আছে অমৃতস্বরূপ পরম ব্রহ্ম। ওই চিন্ময় বোধির জগৎ, ওই অসীম মহাশূন্য, ওই অমৃতস্বরূপ পরম ব্রহ্মলোক প্রভৃতি সমস্তই ব্রহ্ম দ্বারা পরিপূর্ণ। এই যে আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য প্রত্যক্ষ জগৎ সৃষ্টির এই যে সর্বনিম্ন স্তর ভূলোক জড় ও প্রাণীর দ্বন্দ্বে যে জগৎ সর্বদা বিক্ষুব্ধ, জরা ব্যাধি ও মৃত্যুর বিভীষিকায় যে জগৎ সর্বদা সন্ত্রস্ত, ত্রিবিধ দুঃখের তরঙ্গাঘাতে যে জগৎ সর্বদা তরঙ্গায়িত, সেই ভূলোক, সেই মৃন্ময় জগৎও ব্রহ্ম দ্বারায় পরিপূর্ণ। পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে
এই পূর্ণ হতেই অনন্ত ব্রহ্মাণ্ড বিচ্ছুরিত হয়ে রূপায়িত হয়ে উঠছে। তার আনন্দ আবেগ উদ্বেলিত হয়েই অনাদি সৃষ্টি ও অনাদি সংসার লীলা প্রবর্তিত করেছে। পূর্ণস্য পূর্ণমে বা বশিষ্যতে। অপূর্ণ জিনিসের অংশ গ্রহণ করলে অংশীর ক্ষয় হয়, কিন্তু যা পূর্ণ, যা অনন্ত, যা অব্যয় অক্ষয়, তার কখনো হ্রাস বৃদ্ধি নাই, শেষ নাই, ক্ষয় নাই। মানব চেতনা সেই পূর্ণতার স্পর্শে, পূর্ণতার অভিষেকে পূর্ণ হয়ে আছে। সুতরাং পূর্ণ ব্রহ্ম হতে যে সৃষ্টি উৎক্ষিপ্ত হচ্ছে সেই সৃষ্টিও পূর্ণ। ওং শান্তি শান্তি শান্তি। এই পূর্ণস্বরূপ পরম ব্রহ্মকে জানতে পারলে আধিভৌতিক, আধিদৈবিক ও আধ্যাত্মিক এই ত্রিবিধ শান্তির অধিকারী হওয়া যায়। এই জন্যই ঋষি এখানে 3 বার শান্তি শব্দ উচ্চারণ করেছেন। এই পূর্ণস্বরূপ পরম ব্রহ্মকে জানতে পারলে, ধ্যান তন্ময় চিত্তে তাহার ভূমাস্বরূপ অনুভব করতে পারলে সংসারাসক্তি স্বভাবতই দূরে হয়ে যায়। এই পার্থিব মনেরও তখন রূপান্তর ঘটে। পার্থিব মন ও সংসারাসক্তির ঊর্ধ্বে উঠে যায়। এই রূপ নিরাসক্ত সাধকের সাংসারিক জীবনে যোগক্ষেম ঈশ্বরই বহন করেন। সুতরাং তার আধিভৌতিক শান্তি অর্থাৎ সাংসারিক শান্তি কোনো কারণেই ব্যাহত হয় না। এই রূপ শুদ্ধ নির্মল আত্মসমাহিত সাধকের ওপর ঈশ্বরের আশীষ, ঈশ্বরের করুণা অযাচিতভাবে সর্বদাই বর্ষিত হয়। ঈশ্বরের কৃপা এই রূপ সাধককে সর্বদা ঘিরে থাকে। কোনো হিংস্র পশু এই রূপ সাধককে কখনো হিংসা করতে পারে না। কোনো দুষ্ট মানব অনিষ্ট সাধনের চেষ্টা করলেও ক্রুদ্ধ দেবতাদের কঠিন শাস্তির হাত থেকে তার আর অব্যাহতি লাভের উপায় থাকে না। দেবতাদের দ্বারা, ভগবানের দ্বারা সুরক্ষিত হয়ে এই রূপ নিরুপদ্রব শান্তিময় জীবনযাপনের নামই হলো আধিদৈবিক শান্তি। আমাদের এই মর্ত মানব চেতনা সেই পূর্ণতার স্পর্শে, পূর্ণতার অভিষেকে পূর্ণ হয়ে আছে। অন্তরের এই পূর্ণ স্বরূপ পরম ব্রহ্মকে আস্বাদন করে অন্তরে যে পরম শান্তির উদয় হয়, মর্ত জীবনেও যে অমৃততুল্য মহাসুখ, মহানন্দ লাভ হয়, এর নামই আধ্যাত্মিক শান্তি। শুদ্ধ সাধকের জীবন এই ত্রিবিধ শান্তি লাভ করে ধন্য হয়। হরি ওং। যিনি আমাদের অজ্ঞান হরণ করেন, যার কৃপায় আমরা সংসার মায়াজাল হতে উদ্ধার পাই, তিনিই হরি, তিনিই গুরু, তিনিই পূর্ণ ব্রহ্মস্বরূপ, তিনিই সত্যস্বরূপ। অজ্ঞান তিমিরে হে গুরু নাশ করো, জ্ঞান অঞ্জন নয়নে দাও, শলাকা দিয়ে চক্ষুর উন্মিলনে আমারে চেতন করাইয়ে দাও। সুখ দুঃখ বিপদ আপদ যাই আসুক না, সকলের অন্তরালে আমরা যেন সেই সনাতন শিব স্বরূপকে দর্শন করতে পারি এবং আমাদের ইন্দ্রিয় সকল ও প্রবৃত্তিসমূহ যেন অনুকূল হয়ে তারই অভিমুখে ধাবিত হয়। এই জগতে আমাদের যে ভোগ নিরূপিত রয়েছে তা দেবলোকের আশীর্বাদ দ্বারা অভিষিক্ত এবং তা প্রাণস্বরূপ। সেই প্রাণকে ভোগ করতে হলে দেবলোকের সঙ্গে আমাদের নিগুড় সম্পর্ক স্বীকার করতে হবে। তাদের মহিমা সর্বদা হৃদয়ে জাগ্রত রাখতে হবে। এই জন্য আমাদের দেব সৃষ্টি সম্পন্ন হতে হবে এবং সেই দৃষ্টি দ্বারা ইন্দ্রিয়কে শুদ্ধ এবং দেহকে প্রতি অঙ্গে এবং সমগ্রে স্থৈর্য গুণযুক্ত করতে হবে। পুরাণের আদর্শ দেবতা শিব এবং কৃষ্ণ, ইহারাই জ্ঞানীর আদর্শ। শিব সংসার উদাসী, নির্বিকার আত্মভোলা, কিন্তু স্বীয় বক্ষে তিনি ধারণ করে আছেন সৃষ্টি স্থিতি ও প্রলয়ঙ্করী মহাশক্তিকে। শ্রীকৃষ্ণ মহাকর্মী, মহাশক্তিমানের প্রতীক, কিন্তু অন্তরে তিনি আত্মভোলা উদাসীন মহাযোগেশ্বর। সুতরাং যে সাধক একাধারে শিবের মতো অনাসক্ত বৈরাগী এবং কৃষ্ণের মতো নিষ্কাম মহাকর্মী, তিনিই আদর্শ পুরুষ, আদর্শ মানব। এই সুশিক্ষায় আমাদের প্রয়োজন, কিন্তু কুশিক্ষা ভালো নয়। শিক্ষার প্রভাবে যদি আমাদের জীবন হতে দৈবিক গুণগুলি ক্রমশ বিলোপ সাধন হতে থাকে, তাহলে বুঝতে হবে সেই শিক্ষার মূলে কোথাও না কোথাও গলদ রয়েছে। দৈবিক গুণ বলতে জ্ঞান, শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম, ভক্তি, নিষ্ঠা এই সবকেই বোঝায়। কাজেই শিক্ষার ফলে যদি আমরা কেবলই সংশয় প্রবণ হয়ে উঠি এবং উক্ত স্বাভাবিক গুণগুলিকে অবজ্ঞার দৃষ্টিতে দেখতে শিখি, তাহলে সে শিক্ষায় আমাদের সময় সংসারে কোনো হিত হতে পারে না। জ্ঞান বুদ্ধির সঙ্গে সঙ্গে শ্রদ্ধা ভক্তির সংযোগ না হলে তা কেবল বুদ্ধিবৃত্তিকেই পরিতৃপ্তি করে, কিন্তু নিছক বুদ্ধির পরিতৃপ্তিতে তো আদর্শ জীবন লাভ করা যায় না।
তাই এই মানব জীবনে প্রতিষ্ঠিত থেকে দৈবী গুণ নিয়ে দৈব জীবনকে আস্বাদন করে চেতনার অমৃত সমুদ্রে, ভাগবত সমুদ্রে অবগাহন করে অমৃতের অধিকারী হতে হবে। এই রূপ আদর্শ জীবনযাপনের নির্দেশই আমরা উপনিষদে পাই। পরিশেষে শান্তিপাঠ মন্ত্রে উজ্জীবিত হয়ে নববর্ষকে স্বাগত জানিয়ে মঠ, আশ্রমসমূহ ও সংঘসমূহের সমস্ত সারস্বত সেবক সংঘের সেবকদের কাছে আমার আন্তরিক আবেদন, সকলকে ভালোবাসার জন্য আপন হৃদয়কে তৈরি করুন। সকলের সেবার জন্য আপন হস্ত প্রসারিত করুন। সেবার মাধ্যমে অপরের কষ্ট ও বেদনা মুছিয়ে দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিন। সবার কল্যাণ ও শান্তির জন্য শ্রী গুরুচরণে প্রার্থনা করুন। এই পবিত্রতা যেন আমাদের মধ্যে থাকে, কারণ যতক্ষণ না আমি বিশুদ্ধ ও পবিত্র হচ্ছি, ততক্ষণ আমার ভিতর দিয়ে শ্রী শ্রী ঠাকুরের শক্তির ক্রিয়া হবে না। আর ঠাকুরের শক্তি, কৃপা ও আশীর্বাদ ব্যতীত জগৎ সংসারের কোনো কল্যাণ বা মঙ্গলকর্ম সম্ভব হবে না। তাই হে ঠাকুর, হেরি যেন তোমায় নিখিল বিশ্বে, প্রতি অনুমাঝে প্রতিটি দৃশ্যে, আশিস করো গো এদিনও নিশ্চে, সকল অশুভ ক্ষরণে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।